যেন চাঁদ বুকে ভালেতে তিলক ফোঁটা শত পদ্ম যেন ফোঁটা গুঞ্জরি ছেওলি চারিধারে ভালেতে তিলক ফোঁটা শত পদ্ম যেন ফোঁটা গুঞ্জরি ছেওলি চারিধারে সচন্দন সাজাইতে পঙ্কজ মুখে কালী রেখা মোছে যেন চাঁদ বুকে সচন্দন সাজাইতে केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष मां। प्रिया प्रिया ওই আমার বৈষ্ণব ভক্তরা আসছে, এবার আমাকে বিদায় দাও প্রিয়া। তোমার কৃষ্ণ নাম যাদের মন কাড়াতে পারবে না, আমার গৌর হরির শ্রীরূপ তাদেরও মোহিত করবে স্বামী। রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং। আসুন বৈষ্ণবগণ আসুন, আজ আমরা নগরে নগরে সংকীর্তন করে বেড়াবো। সকলে মিলে এই নবদ্বীপের রাস্তাঘাট আমরা মাথোয়ারা করে তুলব। সবাই আমাদের জন্য উন্মুখ হয়ে বসে আছে, আমরা মুখের কৃষ্ণ নাম নিয়ে নগরে নগরে সংকীর্তন করে আসি। ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আজ ভজ ভজ শ্রীকৃষ্ণ ভজ 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 শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ 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 শ্রীকৃষ্ণ ভজ ভজ শ্রীকৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ। যাও গৌর হরি যাও, তোমার বিজয় রথ কেউ থামাতে পারবে না। আমার সব শক্তি আজ আমি তোমাকে দিলাম। নবদ্বীপ আজ কৃষ্ণ নামের স্রোতে ভেসে যাবে। এইমাত্র নগর সংকীর্তনে বেরিয়ে গেল। পণ্ডিতকে ফিরা, নগর কীর্তনে যাওয়ার আগে তাকে যেতে হবে মহেশ চারালের বাড়িতে। কেন, কি হয়েছে? মহেশের নাতি মৃত্যু সজ্জায়। নবদ্বীপের সাধারণ বৈরাগীরা সেখানে ফিরে করে গেছে হরিমা শহর থেকে বিষ্ণু মূর্তি রক্ষা করতে গিয়ে। আজ যদি মহেশের নাতি মৃত্যু হয় তাহলে নগর কীর্তনে আর কেউ যোগ দেবে না রে। সে কি কথা, তুই খবর কোথায় পেলি? নদীর ঘাটে জলান থেকে শুনে এলাম রে। দাঁড়িয়ে থাকিস না সইতে, দাঁড়িয়ে থাকিস না, পণ্ডিতকে খবর পাঠায় এক্ষুনি। না রে সইনা, হরিনাম জোর প্রাণ, স্ত্রী হয়ে নাম কীর্তনে আমি ওকে বাধা দিতে পারবো না। তাহলে মহেশের নাতি কি হবে? আমি যাব মহেশের বাড়ি। চারাল বাড়িতে তুই যাবি? কেন যাব না কাঞ্চনা, অদিতি চণ্ডালকে যে কল দিয়েছেন আমি সেই পণ্ডিতের স্ত্রী। চারাল পাড়াতে আমি না গেলে কে যাবে? সই আয়, তুই আমার সাথে আয়। কোথায় আর যাবে? আমি নগর কোটাল জগাই নবদ্বীপের বৈষ্ণবদের সঙ্গে মোকাবিলা করতে এসেছি। ঘরে খোল করতাল আর কি কি আছে সব বের করে দাও। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। জানি জানি, নিমাই পণ্ডিতের সঙ্গে মোকাবিলা করবে আমার ভাই মাধাই।
আমার দরকার খোল করতালগুলো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার জিনিস স্পর্শ করি না। আপনি পণ্ডিতের পণ্ডিত, নবাবের আদেশ। নবাবের আদেশের চেয়ে আমার স্বামীর আদেশ আমার কাছে অনেক বড়। ঠিক, এত বড় কথা। তাহলে দেখো কেমন করে তোমার ঘর থেকে খোল করতাল সব বের করে আনি। যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে বাধা দাও। আগুনে হাত দেবেন না নগর কোটাল। তুমি আমাকে চেনো না নারী। নগর কোটাল জগাই বৈষ্ণবদের অহংকার চূর্ণ করতে যা ইচ্ছা তাই করতে পারে। ওরাই আমার নাটের গুরু নিমাই পণ্ডিতের সঙ্গে তার মান সম্মান আমি মাটির ধুলোয় মিশিয়ে দিতে এই ফরমান আমি জারি করতে চললাম। জগাই ভাই পাশনে সই অচৈতন্যকে চৈতন্য দিতে যিনি এসেছেন সেই চৈতন্য দেবের কোনো ক্ষতি করার সাধ্য সামান্য জগাই মাথায় নেই। ছুটে যাও কাঞ্চন দিদি, মাঠান গঙ্গা স্নান করতে গেছে, তাকে তুমি খবর দাও। আর আমি যাচ্ছি দা ঠাকুরের কাছে। দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর। নয় পণ্ডিত নবদ্বীপের ভগবান না, নবদ্বীপের ভগবান এই জগাই বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে এই খোলা যাবে। সাবধান নগর কোটাল, যার ক্ষতি আপনি করতে যাচ্ছেন সে রুষ্ট হলে বিশ্বে কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না। খুব সাবধান। সাবধান কি? জগাইকে সাবধান করে সামান্য এক নারী? কে কইল সামান্য? বিশ্ব যার বন্দনা করে হরণ, যারা দেশে চন্দ্র সূর্য গ্রহ তারা উঠি সৃষ্টি স্থিতি লয় হয় জানেঙ্গিতে, সে নয় সামান্য কব তাজ অভিলাষ। ফিরে যাও তারা, ফিরে যাব। জগাই কোনোদিন ফিরে যেতে শেখেনি নারী। বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই আমি ফিরে যাব। তবে তাই এসো জগন্নাথ, অমলা ভাবিয়া যারে করো উপহাস, সচক্ষে করো তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত যায় নাহি আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী, আমি দুর্গা দুর্গতি নাশিনী, আমি লক্ষ্মী কমলা রূপিণী, আমি ত্রিনয়না ভৈরবী ভবময় হারিণী, আমি ত্রিনয়না ভৈরবী ভবময় হারিণী, আমি কমলা রূপিণী, কমলা রূপিণী। আসবে আমার স্বপ্নের ইনসান আসবে। ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে তোমাকে বলে ভগবান, বন প্রাণ উজাড় করে দিয়েছে তোমাকে ডাকে। তুমি কারোর আশা নিরাশ করো না প্রভু, আমিও তোমাকে ডাকছি ঠাকুর। কর্তব্যের হুমকিতে বাইরের দরজা বন্ধ করে দিলেও দিনের হাজার দরজা তোমার জন্য খোলা আছে ঠাকুর। এসো সত্যি একবারের জন্য তুমি আমাকে দেখা দাও ঠাকুর। কাজী সাহেব এসেছো? সত্যি তুমি এসেছো? তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। কোথায় অত্যাচার করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরজা খুলে দিল কে? আবিদা, কেমন তোমার বুদ্ধি বলো তো? আমার শৈলীর খাসো কতদিন পর তোমার মঞ্জিলে পা দিয়েছে, কোথায় আদর যত্ন করে ঘরে নিয়ে আসবে তা নয়, দরজা বন্ধ করে রেখেছো। সবই তোমার লীলা ঠাকুর। আজ বুঝলাম বৈষ্ণবরা কেন তোমাকে ভগবান বলে। তো আমার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই ঠাকুর। আমি শুধু নামেই কাজী,
বৈষ্ণবদের যদি বাঁচাতে চাও জগাই আর মাধাইয়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশার পথ সেদিন ঘুরেছি ঠাকুর, অনেক অপমান সহেছি, অনেক ব্যথা বয়েছি, আর যে পারি না ঠাকুর। দাও ঠাকুর দাও, তোমার সর্বস্ব হারানো মন্ত্রের দীক্ষা আমাকেও দাও ঠাকুর। কাজের বেগম হচ্ছে বৈষ্ণবের বউ হওয়া অনেক ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কাজ উদ্ধার হয়েছে নিমাই? হ্যাঁ, কাজের কাছে কাজ আমাদের শেষ হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে জগাই মাধাইয়ের কাছে। নিতাই, নিতাই তুমি আমার প্রণাম নাও ঠাকুর। তুমিও প্রণাম নাও কাজী সাহেব, কিন্তু জগাই মাধাইয়ের কাছে যেতে হবে কেন নিমাই? বৈষ্ণবদের উপর অত্যাচার একমাত্র জগাই মাধাই বন্ধ করতে পারে। এ কথা আগে বলতে হয়। এই তো জগাই মাধাই চলে গেল। ঠিক আছে, আমি যাচ্ছি জগা মাধাইয়ের কাছে। দাঁড়াও নিতাই, দাঁড়াও। রাত্রি প্রায় শেষ হতে চলল। সারাদিনের সংকীর্তনে বৈষ্ণবরা ক্লান্ত। কাল সকালে মুখে হরিনাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে আমরা জগাই মাধাইয়ের কাছে যাব। না না, বৈষ্ণবদের কারো আমার সঙ্গে যাবার প্রয়োজন নেই নিমাই। গদাধর প্রস্তুত আছে, ওকে নিয়েই আমি জগাই মাধাইয়ের কাছে নাম শোনাতে যাচ্ছি। নিতাই, ভয় পেও না গৌরহরি, তোমার নাম নিয়ে যাচ্ছি। নিতাই, জগাই মাধাই আমার কোনো ক্ষতি করতে পারবে না। নিতাই, কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এসো ঠাকুর, শুনেছি তোমার জাতি ধর্ম বিচার নেই। আজকের দিনে তোমার এই বিজাতি বিধর্মী ভক্তির গৃহে আতিথ্য গ্রহণ করে আমাদের ধন্য করো প্রভু, ধন্য করো। চলো মা, এসো ঠাকুর, চলো। ছুটি চিরবিধায় নবদ্বীপের মাটিমা। নকরিতে আসার সময় আমি তোমাকে অনেক ইনকার করেছি, কিন্তু আজ আমি স্বীকার করছি তুমি হিন্দুস্থানের সেরা আতিথ্য। কারণ তোমার মুখে জন্ম নিয়েছে এই যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। সেলাম তোমার অধম বান্দার লাখো লাখো সেলাম। গেলাম এবার বোধহয় ওই হরি মজা বৈষ্ণবদের পাল্লায় পড়ে গেলাম। যেদিকে তাকাই কেবল তিলক আর টিক্কির ছড়াছড়ি। গেলাম, এইবার আমি গেলাম। এখন আমি কি করি? দাঁড়ান চক্রবর্তী, দাঁড়ান, আমিও যাব। আরে থামো তো, তোমাকে সঙ্গে নিলে ওই হরি মজা বৈষ্ণবরা আমাকে আর দলে নেবে না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। একই বাচস্পতি মশাই, আপনার মুখে গৌরাঙ্গের নাম, কপালে আবার তিলক কেটেছেন, আরে গায়ে নামাবলি জড়িয়েছেন। বেশ করেছি, বেশ করেছি। আমি তো তোমার মতো অর্বাচীন নই। শোনো, হাওয়া বড় খারাপ। কাজী পর্যন্ত ওদের দলে ভিড়েছে। এখন মানে বৈষ্ণব হওয়াই ভালো। কালী কই বলল তাইনি। থরি এখন তার কালীর নাম নেওয়া যাবে না, তাহলে ওই বৈষ্ণবদের হাতে মার খেতে হবে। এখন মানে বৈষ্ণব হওয়াই ভালো। জয় গৌরাঙ্গ, 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 জয় গৌরাঙ্গ। ও দলে দলে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে, আমার আর দেরি করা উচিত নয়। জয় গৌরাঙ্গ, জয় গো। না 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 না, আমি শুধু গৌরাঙ্গের নাম নেব না, ওর সঙ্গে নেতায়ের নামটা একটু মিশিয়ে দি। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই।
নিতাই। মাথায় কথা শোন, আমাদের এত বড় সাহস, জগাই মাদার চাটুর্যের ওপরে তারা টাকা অপমান করে, আর সামনে যে শালাকে পাবো তাকেই আমি খতম করে ছাড়বো। মাথায় তুই রাগ করিস রে, মাথা গরম করিস রে ভাই। আরে বৈষ্ণবরা তো আমাদের তেমন কিছু অত্যাচার করেনি, আমাদের উপরে তো কোনো অসৎ ব্যবহার করেনি। তুই এই তো আমি কাজী সাহেবের প্রাসাদ থেকে এসেছি, বৈষ্ণবদের সামনে থেকে তো এলাম, কই তারা তো কোনো কটূক্তি করেনি। ও তুই তাহলে ওদের দলে ভিড়ে একেবারে মেয়ে ছেলে বেড়ে গেছিস। আপনি ঠিক বলেছেন মাধব, বৈষ্ণবদের জব্দ করতে গেলে আপনার মতো লোকই দরকার। একই চাপাল, বাচস্পতি কোথায়? আরে সে এগিয়ে গেছে, আমি পিছু পিছু যাচ্ছি। আপনি ভয় পাবেন না মাথায়, স্বয়ং মা আপনাকে শক্তি যোগাবে। মায়ের কৃপা হলে বৈষ্ণবের এত তুচ্ছ স্বয়ং নারায়ণ আপনার কিছু করতে পারবে না। জয় গৌরী নিতাই, জয় গৌরী নিতাই। চাপাল শেষ কথাটা কি বলে গেল? আরে বাবা, ও কিচ্ছু করে পারেনি, কিচ্ছু বলেনি, ওর কথায় কান দিস না। এই নে ভাই, তুই একটু মাল খা। না আজ আমি মাল খাবো না, ওই বৈষ্ণবদের রক্ত আমি চুষে চুষে খাবো। হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে, চলো 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 সবে ভেসে যায়। হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে, চলো 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 সবে ভেসে যায়। হরি নাম রঙ্গে। তুই আগুনে পা দিস নে ভাই, তুই আগুনে পা দিস নে। ওরে নিমাই নিতাই যে কে তুই চিনিস নে ভাই? চল চল ভাই, আমরা এখান থেকে চলে যাই। তোর যদি প্রাণের মায়া থাকে তুই এখান থেকে চলে যা, আজ আমি ওর শেষ দেখেই তবে। হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে, চলো 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 সবে ভেসে যাই। কৃষ্ণ নাম করি শ্রীবদন ভরি, কৃষ্ণ নাম করি শ্রীবদন ভরি, হরে কৃষ্ণ হরে রাম গান। হরি নাম রঙ্গে গান বন্ধ কর। চলো চলো সবে ভেসে যাই। কেন ভাই, নামের উপর তোমরা এত বিরূপ কেন? আমি না তোকে বারবার নিষেধ করেছি নবদ্বীপে হরি নাম না করতে? নিষেধ করে কি জোয়ারের স্রোত থামানো যায় ভাই? নবদ্বীপে যে হরিনামের জোয়ার এসেছে, তুমি বাধা দিতে গেলে এর তোড়ে যে তোমরাও ভেসে যাবে। তুমি কিন্তু কেউটে সামনে খেলা করছো নিতাই। সবকেও আমি ভয় পাই না, সেও আমার প্রভুর পায়ের নিচে থাকে। শোনোনি কালীয় দমনের কথা? তবে তবে রে কাকে মারতে যাচ্ছে? ছেড়ে দে, ছেড়ে দে জমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। বলো বলো, একটিবার তোমরা হরিনাম বলো। না, আমি জানতাম তুমি আসবে। নিতাই, কে তোমাকে আঘাত করেছে? বলো বলো, কে তোমার এ দশা করলে? গুরুত্ব হয় না নিমাই, ওরা অবুঝ অসহায়, না জেনে আমাকে আঘাত করেছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা নেই, ক্ষমা নেই। ভক্তাধীন ভগবান নিজ অপমান সইতে যে পারে, কিন্তু ভক্তের লাঞ্ছনা তার কাছে সজ্জাদিত। শিষ্টের পালন, দুষ্টের দমন বিধির বিধান। শোন জগাই, শোন মাধাই, শত পাপ তোদের আমি করিয়াছি ক্ষমা, কিন্তু আর নহে সুদর্শন। সুদর্শন, তুমি সুদর্শন। শান্ত হও প্রভু, রোজ বসে কেন করো হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করিল আঘাত, তার তুমি যত খুশি সাজা দাও, কিন্তু যে করিল তোমার নিতাইয়ের জীবন রক্ষা, তার তুমি শাস্তি দাও কোন অপরাধে? কে করিল তোমার জীবন রক্ষা? আমার জীবন রক্ষা করিল জগাই। জগাই, এসো ভাই, এসো। তুমি আমার নিতাইরে করেছো রক্ষা। এসো, আলিঙ্গন দাও মোরে। এসো ভাই, এসো, এসো আমার কাছে।
বলো হরি বল, হ্যাঁ বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। কি আনন্দ প্রভু, কি আনন্দ, কি আনন্দ। আজ আমার সকল পাপ ধুয়ে গেল প্রভু, আমার সকল পাপ ধুয়ে গেল। ওরে মাথা, ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে দয়াল প্রভুর কাছে। যা না ভাই, যা যা। প্রভু, ঠাকুর, প্রভু ক্ষমা করো মাতাইকে। ঠাকুর, আমাকে আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর। যার কাছে অপরাধী তুমি, তার ক্ষমা বিনা তোমার নাই কোন স্থান। প্রভু, যা, যা, যা। প্রভু, ক্ষমা করো তাই ঠাকুর। আমাকে আমাকে তুমি ক্ষমা করো। ওঠো মাধাই, বলো হরি বল, বল বল ভাই। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি নিতাই, নবদ্বীপের গৃহে গৃহে তুমি সংবাদ দাও, প্রতি গৃহে তুমি মঙ্গল ঘট বসাতে বলো। পুরো নারী ভক্তবৃন্দদের শঙ্কা ঘণ্ট অলুধ্বনিতে ভরিয়ে তুলতে বলো গোটা নবদ্বীপ। আজ আমি সবার গৃহ হরি নামে ভরিয়ে দেব। সকলের সঙ্গে মিলে নবদ্বীপের রাস্তাঘাট আমি মাথোয়ারা করব হরি নামে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায়। আপনারা এখন উঠবেন না, এখনো কিছুটা বাকি আছে, বসুন। আজি একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, মধুর মধুর কৃষ্ণ নাম একবার বলো রে। এই মধুর মধুর কৃষ্ণ নাম একবার বলো রে। কৃষ্ণ 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 বলে জয়ের ধ্বনি তোলো রে। কৃষ্ণ 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 বলে জয় ধ্বনি তোলো রে। হরি 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 বল বলে উলুর ধ্বনি দাও হে। হরি 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 বলে উলু ধ্বনি তোলো হে। প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো রে। প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা বসে যান। বইয়ের এখনো কিছুটা অংশ বাকি আছে, আপনারা একটুখানি ধৈর্য ধরে বসুন। নিতাই, তোমাদের সঙ্গে আমার গোপন পরামর্শ আছে। গোপন পরামর্শ? কি এমন পরামর্শ গৌরহরি যা তুমি প্রকাশ্যে বলতে পারো না? আচার্যদেব, আমি স্থির করেছি আমি নবদ্বীপ ত্যাগ করব, গৃহ ত্যাগ করব। গৃহ ত্যাগ করবে? কেন রে ভাই? গৃহ থেকেও তো সন্ন্যাস গ্রহণ করা যায়, তাহলে তুমি অযথা গৃহ ত্যাগ করবে কেন? শুধু আমার গৃহের কথাই কেন ভাবছেন আচার্যদেব? বাংলাদেশের নেড়া এই গ্রামে গঞ্জে হাজার হাজার গৃহ রয়েছে, তাদের কথা ভাববে কে? আচার্যদেব, আপনি আর অমত করবেন না আচার্যদেব, আপনি আমাকে অনুমতি দিন, আমি নবদ্বীপ ত্যাগ করি। আমরা অনুমতি তোমার কে ভাই? ঘরে তোমার মা বৌঠান, তাদের কাছে অনুমতি চাও। আমি চলে যাওয়ার পরে আপনারা থাকবেন,
আপনারাই ওদের বুঝিয়ে বলবেন। তাহলে এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত নিমাই? হ্যাঁ নিতাই। ভুল করছো নিমাই। দেহ মনে অসম্ভব শক্তিধর কি তুমি, কিন্তু একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া তোমার সমস্ত শক্তির উৎস। তাকে কিছু গোপন করো না, তাহলে কিন্তু তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। বিষ্ণুপ্রিয়া সব কথা জানলে আমার আর যাওয়া হবে না আচার্যদেব। আমাকে অনুমতি দিন। নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলী, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি যেন পৃথিবীর সব কান্না নিজের জন্য সঞ্চয় করে রেখে আমি যেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি, হাসি ফুটিয়ে তুলতে পারি। আচার্যদেব আমি আসি, আচার্যদেব আমি আসি। নিতাই আমি আসি ভাই, আমি আসি। আচার্যদেব এখন কি হবে? এখন আমরা কি করবো? তার উত্তর ওই ভবিষ্যতে দিতে পারবি। অশ্রুপাত করো না, বৈষ্ণবদের অশ্রুপাত করতে নেই। আমাদের নিমাই জগতে সবার দুঃখ ঘোচাতে নিজের মায়ের আর ওই বিষ্ণুপ্রিয়ার চোখে অশ্রু বাদল জমা রেখে সে আজ সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস নিয়েছে। আচার্যদেব এমন পাগলের মতো ছুটতে ছুটতে তুমি এই ঘরে এলে কেন? আমি কি স্বপ্ন দেখলাম? ঈশান কি দেখেছো মাঠান? দেখলাম আমার নিমায়ের পরনে গেরুয়া পোশাক, মুন্ডিত মস্তক, কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। আমি পেছন থেকে এত ডাকলাম কিন্তু সাড়া পেলাম না। দুর্গা দুর্গা, এমন স্বপ্ন কি কোনো মা দেখে? এরপরে আমার দা ঠাকুর যদি সত্যি সত্যি বিভাগী হয়ে যায়, তাহলে এই নবদ্বীপের মানুষ কাউকে দুষবে না, দুষবে তোমাকে, তোমাকে, তোমাকে। না না, ওর কথায় তুমি কিছু মনে করো না বৌমা। ধৈর্য ধরে চেষ্টা করে ওকে তোমার ঘরমুখী করতে হবে। ওকে ঘরমুখী করে তুলতে আমি তো আপ্রাণ চেষ্টা করি মা। ওর সেবা যত্ন বেশ বাস সব আমি নিজের হাতে করি। ও কখন ফিরবে ভেবে সারা রাত আমি জেগে। আমি জানি মা, রাগ করিস না। মায়ের মন নিয়ে আমার দুঃখটা একটু ভেবে দেখ। মায়ের মন আমি কোথায় পাবো মা? সে সৌভাগ্য তো আমার হয়নি মা। আপনি আমার গুরুজন, আপনার কথা না শোনাও মহাপাপ। আপনি নিশ্চিত থাকুন মা, আপনার ছেলেকে সংসারমুখী করে তুলতে আমি আপ্রাণ চেষ্টা করব মা। বাঁচালি মা, মুখ থেকে আমার একটা পাষাণ ভার নেমে গেল। ভালো কথা, রাত্রিবেলা একটু সাবধানে থাকিস। কেন মা? নিমাই যদি ঘর ছেড়ে কোথাও যেতে চায় তাহলে আমাকে ডাকবি। আজ আপনি হঠাৎ কথা বলছেন কেন? বুঝতে পারছিস না মা, চারিদিকে যে অমঙ্গলের ছায়া। একটা কথা মনে রাখিস মা, কপাল যদি একবার ভাঙে হাজার চেষ্টা করে আর তো জোড়া লাগবে না মা, আর তো জোড়া। মায়ের হঠাৎ কি হলো? মা তো কখনো এমন করে কথা বলে না। তবে কি বিষ্ণুপ্রিয়া, কি হলো? অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে বুঝি? খুব শাস্ত্র আলোচনা করেছো নিশ্চয়ই। মা বলেন কৃষ্ণ নাম করতে বসলে তোমার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু থাকে না। সমাজ সংসার মা এমনকি তোমার নিজের কথাও তুমি ভুলে যাও। সত্য নাকি গো? হ্যাঁ প্রিয়া, কত কষ্ট করে আমি তোমার জন্য রেঁধেছিলাম, কিন্তু তুমি তো খাবে না। জিজ্ঞেস করলেই বলবে আমার এখন ক্ষুধা নেই, তাই না গো? হ্যাঁ প্রিয়া। হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, কি মিষ্টি করে তুমি বলো হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো?
হরিবাসরে বৈষ্ণবদের সব কামনা আমি পূরণ করে এলাম। ও তাই বুঝি? খুব ভালো করেছো তুমি। তোমার কোনো কামনা নেই? কি হবে, কি হবে আমার কামনার কথা শুনে? কে পূরণ করবে কামনা? আমি পূরণ করব। বলো তুমি কি চাও? চাই স্বামী, আমি সারা জীবন প্রাণে ভরে তোমার চরণ। আমার সেবা করে কি হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। তুমি আমার কৃষ্ণ, প্রিয়া তোমাকে ছাড়া আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমার সাধন ভজন সবই শুধু তুমি, তুমি আর তুমি। বলো না প্রিয়া, আমার কথা বলো না, পাপ হবে। পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা বুঝি পাপ নয়? প্রিয়া আমিও তো একজন নারী, আমারও তো কামনা বাসনা আছে, সংসার সন্তানের স্বপ্ন আছে। প্রিয়া বারবার তোমার কাছে ভিক্ষা করেও এ যে আমার মেটে না কেন স্বামী? প্রিয়া তোমার জন্য আমি তোমার জন্য নয় প্রিয়া, তোমার জন্য আমি মুহূর্তের পর মুহূর্ত গণনা করি। নাম কীর্তন করতে করতে একবারের জন্য কি তোমার সে কথা মনে পড়ে না? আমাকে কিসের এত ভয় তোমার? আমি কি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দিয়েছি? না প্রিয়া। তুমি নিষেধ করার পর থেকে এবারে কেউ কি আমার চোখে এক বিন্দু জল দেখতে পেয়েছে বলো? না প্রিয়া। তাহলে কেন, কেন তুমি আমার কাছে আসতে চাও না? তুমি আমাকে ভুল বুঝছো প্রিয়া। ভুল আমি বুঝছি না স্বামী, ভুল করছো তুমি। তবে একটা কথা তুমি মনে রেখো, এই বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি এত নিশ্চিন্ত মনে হরি নাম করতে পারতে না। নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলীর সবাই একথা স্বীকার করেন। আচার্যদেব নিজে বলেছেন তুমি আমার শক্তি। বাহ বাহ, কি সুন্দর তোমার হাতের মালা। এ কিসের মালা প্রিয়া? এ মা, তোমার খেয়াল পড়ছে না? আজ যে আমাদের বিয়ের তিথি গো। বিয়ের তিথি? আমাকে তুমি ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত করতে চাইনি। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে যখনই আমাকে তুমি সেবা করবার ইচ্ছা করবে, আমার উপস্থিতি তুমি পাবে। কি খুশি তো? এসো, আজ আমাদের বিয়ের তিথি। আজ আমি তোমাকে আমার মনের মতো করে সাজিয়ে দিই। তোমার সব সব অভিমান আমি দূর করে দেব। আজ রাতে তুমি যেমন ভাবে আমাকে চাইবে, ঠিক তেমনি ভাবেই আমাকে তুমি পাবে। কি হলো প্রিয়া, তুমি মুখটা গম্ভীর করে লেগে? শুধু আজকে রাত কেন বললে স্বামী? আমি যে সারা জীবন তোমার কাছে পেতে চাই। প্রিয়া, সারা জীবনের কথা ভেবে আজকের রাতটা তুমি কেন নষ্ট করবে প্রিয়া? এসো এসো, আমরা দুজন আর হয়ে যাই। মুখ তোলো। দাঁড়াও, আমিও তোমায় সাজাবো। এতদিন আমি সবার জন্য সাজিয়ে দিয়েছি, কিন্তু আজ সাজবে শুধু আমার জন্য, শুধু আমার একার জন্য। ও রূপ মাধুরী হেরে, আহা কি বা মরি 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 যদি তাহে ক্ষতি না, বুকেতে আঁকিয়া রবে বিষ্ণুপ্রিয়া বলে কবে, বুকেতে আঁকিয়া রবে বিষ্ণুপ্রিয়া বলে কবে। অভাগিনী আর আমার কোনো অভিমান নেই স্বামী। আজ নিজের ভাগ্য দেখে নিজের যে বড় হিংসে হচ্ছে গো। বিষ্ণুপ্রিয়া, অনেক রাত হলো, এবার তুমি ঘুমাও প্রিয়া। না, আগে তুমি আমাকে কথা দিয়েছো আমার সব ইচ্ছা তুমি আজ পূরণ করবে। আগে তুমি শয়ন করো, আর আমি তোমার পদসেবা করি, কেমন? ঠিক আছে প্রিয়া, তবে তাই হোক। রে
হৃদয় কুসুম তুলে গেথে মালা সে ফুলে দোলাইয়া দি মন সুখে হরে কৃষ্ণ হরে গা সারা নদী মন্ত্র দা হরে কৃষ্ণ হরে গা সারা নদী মন্ত্র দাও সেই মন্ত্র লিখো মোর বুকে। এ কি হলো? হ্যাঁ, আমার এত ঘুম পাচ্ছে কেন? কিন্তু কিন্তু মা যে বলে গেলেন, তাই তো কি করি আমি এখন? গৌরহরি, গৌরহরি, গৌরহরি ঘুমিয়ে পড়েছে। ওই সেই পাগল করা ডাক, বংশের ধারে কৃষ্ণ আমাকে বংশের ধরে করে ডাকছে। আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না। প্রিয়া, প্রিয়া, তুমি ঘুমাও। প্রিয়া, তুমি ঘুমাও। নিশি জাগর হবে নিবার, ঘুমাবে আমার প্রিয়া। নিদ্রা দেবী এসে ফিরে যাবে, তব দুনয়নে কোমল পরশ দিয়া। নিশি জাগর হবে নিবার, ঘুমাবে আমার প্রিয়া। নিদ্রা দেবী এসে ফিরে যাবে, তব দুনয়নে কোমল পরশ দিয়া। নিশি জাগর শক্তিদায়িনী মুক্তিদাত্রী, তুমি যে আমার হিয়া। জীব কল্যাণে ঘুমাও এবার, তুমি যে বিষ্ণু প্রিয়া। শক্তিদায়িনী মুক্তিদাত্রী, তুমি যে আমার হিয়া। জীব কল্যাণে ঘুমাও এবার, তুমি যে বিষ্ণু প্রিয়া। ঘুমাও
তুমি ঘুমা ঘুমা তুমি ঘুমা ঘুমা তুমি ঘুমা। প্রিয়া 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 মহা শান্তিতে গভীর নিদ্রায় মগ্ন। এই তো সুযোগ, মহামুক্তির এই তো সুযোগ। এবার ছিন্ন হোক সকল মায়ার বন্ধ। প্রিয়া তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। জীবের কল্যাণের জন্য যে আঘাত আমি তোমাকে দিলাম, সর্বশক্তিমান নারায়ণ তোমাকে সেই আঘাত সইবার শক্তি দেবে। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে বিদায় দাও প্রিয়া। মা মাগো, তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করো মা। আমি বলেছিলাম তোমায় তোমার অনুমতি না নিয়ে আমি কখনো গৃহ ত্যাগ করব না। বংশীধারীর কৃষ্ণের বাসেশ্বর আমাকে পাগল করে তুলেছে। আমি আর সইতে পারছি না মা। তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করো। বিদায় মা, আমাকে তুমি বিদায় দাও। বিদায় বিদায় বৈষ্ণবগণ, বিদায় স্বাধীন নবদ্বীপ, বিদায় চির বিদায়। বিদায় বিষ্ণুপ্রিয়া, চির বিদায়, চির বিদায়, চির বিদায়। গৌরহরি, গৌরহরি, কোথায় গেলে গৌরহরি? কোথায় গেল? কোথায় গেল গৌরহরি? গৌরহরি, গৌরহরি কোথায় গেলে তুমি? তবে কি কোথায় গেল? তবে কি মায়ের কথা সত্যি হলো? না না মা, চলে গেছে মা। চলে গেছে মানে কোথায় গেছে? আমি জানি না মা, সারা পাচ্ছি না মা। আমাকে ছেড়ে চলে যায়নি তো? না না, এ হতে পারে না। নিমাই আমাকে কথা দিয়েছে, আমাকে না জানিয়ে সে সন্ন্যাস নেবে না। নিমাই না নদিয়ার ছাস্তা চল
গামী নদিয়ার চা হস্তাচল গামী আমার নিশা দেবে ঠাই নাই নিমাই নাই নাই নিমাই ডাকছেন মা, ফিরে আসবার ইচ্ছা থাকলে এমন করে চুপি চুপি সে চলে যেত না মা। এত করে বলে গেলাম ওকে একটু চোখে চোখে রাখতে, আমি কি চেষ্টা করিনি মা? এই দেখুন না, এই দেখুন, এই দেখুন কাপড়ের আঁচল দিয়ে আমি তাকে বেঁধে রাখতে চেয়েছিলাম, খুলে চলে গেছে। আমি তাকে মালা পরিয়ে বোলাতে চেয়েছিলাম, তাও ফেলে দিয়ে গেছে। কত রাত পর্যন্ত জেগেছি, গান গেয়েছি, ঝগড়া করেছি, তবু পারিনি মা, তবু সে চলে গেল। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। একটি বার সে আমার কথা ভাবলো না। ওর বাবা মারা যাবার পর ওকে আমি মুখ দিয়ে আগলে রেখেছিলাম। ও আবার আমার সঙ্গে সেই আগের মতো লুকোচুরি খেলছে না। নিমা, নিমা, মাগো কাঁদ, কাঁদ হতো চারি কাঁদ। তোর সেরা ধন হারিয়ে গেছে মা, হারিয়ে গেছে। নিমা, নিমা, গৌরহরি, গৌরহরি, গৌরহরি। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হতো ভাগিনি। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হতো ভাগিনি। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি। গৌরহরি, তুমি ফিরে এসো, গৌরহরি, তুমি ফিরে এসো। সত্য যুগে সত্যি সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারে রসে মাগো হলাম মত্তবাসিনী। ত্রেতায় ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর রসে মাগো হলাম বনবাসিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হতো ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। গৌরহরি, তুমি
কোথায় গৌর হরি, তুমি কোথায়?